নমস্কার সবাইকে। ভাবুন তো আগামীকাল সকালে ঘুম থেকে উঠে জানতে পারলেন আপনার চাকরি নেই, অথবা হঠাৎ পরিবারে কারো জরুরি অপারেশন করতে হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টেও টাকা নেই, আত্মীয়রা সাহায্য করতে পারছে না, আর ক্রেডিট কার্ডের বিল তো বেড়েই আছে। যদি আগামী 6 মাস আপনার কোনো আয় না হয়, তাহলে কি আপনি আপনার পরিবারের খরচ চালাতে পারবেন? উত্তর যদি না হয়, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ধনী গরিব চাকরিজীবী ব্যবসায়ী সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। সেই হলো ইমার্জেন্সি ফান্ড। তো ইমার্জেন্সি ফান্ডটা কি? ইমার্জেন্সি ফান্ড হলো এমন একটি আলাদা সঞ্চয় যা শুধুমাত্র জরুরি পরিস্থিতিতেই ব্যবহার করা হয়। এটি ভ্রমণ, মোবাইল কেনা বা উৎসবের খরচের জন্য নয়। এর উদ্দেশ্য হলো হঠাৎ আসা বড় আর্থিক সমস্যা আপনাকে ঋণ নেওয়া বা বিনিয়োগ থেকে টাকা ভেঙে ফেলা থেকে বাঁচাবে আপনাকে এই ইমার্জেন্সি ফান্ডটা। কেন ইমার্জেন্সি ফান্ড এত গুরুত্বপূর্ণ? জীবনে কোনো সমস্যায় আগে থেকে জানিয়ে আসে না। হঠাৎ চাকরি চলে যেতে পারে, অসুস্থতা আসতে পারে, ব্যবসার ক্ষতি হতে পারে বা পরিবারের জরুরি খরচ হতে পারে। যাদের ইমার্জেন্সি ফান্ড থাকে তারা এসব পরিস্থিতিকে তুলনামূলক শান্তভাবে সিদ্ধান্ত নিয়ে সামনে নিতে পারেন। আর যাদের থাকে না তারা অনেক সময় উচ্চ সুদের ঋণে নিতে বাধ্য হয়। একটি বাস্তব উদাহরণ আপনাকে দিচ্ছি। ধরুন অরিজিৎ প্রতি মাসে ৪৫,০০০ টাকা বেতন পাচ্ছে। তিনি ভাবতেন, আমার তো চাকরি আছে, আলাদা ইমার্জেন্সি ফান্ড কিসের জন্য দরকার? হঠাৎ কোম্পানিতে কর্মী ছাঁটাই হলো আর তিনিও চাকরি হারালেন। পরবর্তী 4 মাস নতুন চাকরি আর পাওয়া হলো না। বাড়ি ভাড়া, ইএমআই, বাজার, বিদ্যুৎ বিল, সব খরচ চলতেই থাকলো। শেষ পর্যন্ত তাকে ব্যক্তিগত ঋণ নিতে হলো। অন্যদিকে তার বন্ধু রাহুল আগে থেকেই 6 মাসের খরচের সমান ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রেখেছিল। চাকরি হারিয়েও তিনি শান্তভাবে নতুন কাজ খুঁজছেন, কারণ তার হাতে প্রয়োজনীয় অর্থটা ছিল। দুজনের আয় একই ছিল, পার্থক্য ছিল শুধু একটি অভ্যাসের, যেটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। কত টাকার ইমার্জেন্সি ফান্ড রাখা উচিত? সাধারণত নিয়ম হলো আপনার 3 থেকে 6 মাসের প্রয়োজনীয় মাসিক খরচের সমান অর্থ ইমার্জেন্সি ফান্ড হিসেবে রাখার চেষ্টা করুন। যদি আপনার চাকরি অনিশ্চিত হয় বা আপনি ব্যবসা করেন, তাহলে 6 থেকে 12 মাসের খরচের সমান তহবিল রাখার লক্ষ্য রাখবেন আপনারা। উদাহরণ হিসাবে, যদি আপনার পরিবারের মাসিক প্রয়োজনীয় খরচ 30,000 হয়, তাহলে অন্তত 1,80,000 পর্যন্ত ইমার্জেন্সি ফান্ড তৈরির লক্ষ্য রাখুন। কোথায় রাখবেন? ইমার্জেন্সি ফান্ড এমন জায়গায় রাখুন যেখান থেকে প্রয়োজনে দ্রুত টাকা পাওয়া যায়, যেমন সেভিংস অ্যাকাউন্ট, স্বল্পমেয়াদী ফিক্সড ডিপোজিট, উচ্চ তারল্যযুক্ত বিনিয়োগের বিকল্প। এমন জায়গায় রাখবেন যেখান থেকে টাকা তুলতে অনেক সময় লাগে না, বাজারে ওঠানামার কারণে জরুরি সময় ক্ষতির সম্ভাবনাও থাকে। এরকম জায়গায় টাকা রাখবেন না। কিভাবে শুরু করবেন? অনেকেই ভাবেন এত টাকা একসঙ্গে কোথায় পাবো? আসলে একবারে বড় অঙ্কের টাকা লাগবে না। প্রতি মাসে আয়ের একটি অংশ আলাদা করে রাখুন। ছোট পরিমাণ দিয়ে শুরু করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত সঞ্চয়ের অভ্যাসটা। বেতন পাওয়ার পরেই প্রথম থেকেই ইমার্জেন্সি ফান্ডের জন্য আলাদা করে রাখুন, তারপর অন্যান্য খরচা চালিয়ে যান। যে ভুলগুলো করবেন না ইমার্জেন্সি ফান্ড দিয়ে নতুন মোবাইল বা ভ্রমণের খরচ করবেন না। সব টাকা দীর্ঘমেয়াদী বিনিয়োগে আটকে রাখবেন না। ক্রেডিট কার্ডকে ইমার্জেন্সি ফান্ড হিসাবে ভাববেন না, এটা একটা বড় ভুল। আর ইমার্জেন্সি ফান্ড তৈরি না করেই বড় ঝুঁকির বিনিয়োগ শুরু করবেন না। শেষে একটা কথাই বলবো, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা অন্য যে কোনো বিনিয়োগের গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে দরকার হচ্ছে আপনার ইমার্জেন্সি ফান্ড। কারণ বিনিয়োগ আপনাকে ধনী করতে পারে, কিন্তু ইমার্জেন্সি ফান্ড আপনাকে কঠিন সময়ে আর্থিকভাবে টিকিয়ে রাখতে পারবে। আজই সিদ্ধান্ত নিন, নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আপনার বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং সঞ্চয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। এখানে আমরা সহজ বাংলা ভাষায় সঞ্চয়, বিনিয়োগ এবং অর্থ ব্যবস্থাপনা নিয়ে নিয়মিত ভিডিও নিয়ে আসি। মনে রাখবেন, জরুরি পরিস্থিতি কখনো বলে আসে না, কিন্তু প্রস্তুতি আজ থেকে নেওয়া যাক। ধন্যবাদ।